হ্যালো ফ্রেন্ডস, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স 4-এর প্র্যাকটিকাম ডিজাইনিং গেমস অ্যান্ড এক্সারসাইজ ফর ডেভেলপিং লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল, এই প্র্যাকটিকামটি নিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো, আমরা সরাসরি সূচিপত্রে চলে যাই। প্র্যাকটিকামের সূচিপত্র দেখো, এটা হলো প্র্যাকটিকামের সূচিপত্র। এরপর হচ্ছে প্র্যাকটিকামের ভূমিকা। দেখো, এইভাবে তোমরা প্র্যাকটিকামের ভূমিকাটা লিখবে। খুবই সংক্ষেপে লেখা আছে, তোমরা একটু বেশি করে লিখতে পারো। এরপর দেখো, ভাষা শিখনের ক্ষেত্রে বিষয়গুলির গুরুত্ব, অর্থাৎ শ্রবণ, তারপর হচ্ছে কথন, পঠন, এরপর হচ্ছে লিখন, এগুলোর গুরুত্ব। এরপর দেখো, প্র্যাকটিকামটির উদ্দেশ্য, ভাষা শিখনের গুরুত্ব, তথ্য বিশ্লেষণ। এরপর দেখো, একটা কবিতা খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা তোমরা প্রিন্ট আউট বা জেরক্স কপি দিতেও পারো বা তোমরা লিখে দিতেও পারো। তারপর দেখো প্রশ্ন, এরপর দেখো বিষয়টি দেওয়ার কারণ। তারপর দেখো শ্রবণ কথন ক্ষমতা বৃদ্ধির জন্য খেলা, শ্রবণ এবং কথন ক্ষমতা বৃদ্ধির জন্য খেলা পদ্ধতি। প্রথমে হচ্ছে দেখো পদ্ধতি। তারপর দেখো শ্রবণ এবং কথন বৃদ্ধির কারণ। এরপর দেখো শ্রবণ পঠন ক্ষমতা বৃদ্ধির জন্য খেলা, শ্রবণ ও পঠন ক্ষমতা বৃদ্ধির জন্য খেলা। এরপর দেখো শ্রবণ ও পঠন ক্ষমতা বৃদ্ধির কারণ। এরপর দেখো পঠন ও শ্রবণ ক্ষমতা বৃদ্ধির জন্য খেলা, পঠন ও শ্রবণ ক্ষমতা বৃদ্ধির জন্য খেলা পদ্ধতি। শিখন ক্ষমতা বৃদ্ধির জন্য খেলা, এরপর তোমাকে পিকচার দিতে হবে, অর্থাৎ যে স্কুল থেকে তুমি ডেটা কালেক্ট করবে, সেই যে তুমি খেলাটা অর্গানাইজ করেছো, সেই খেলাটা তুমি যে বোর্ডে অঙ্কন করে দেখিয়েছো, সেটা তোমাকে ফটোটা দিলে খুব ভালো হয়। এরপর দেখো শব্দছক। তারপর দেখো শব্দছকের উত্তর। এরপর হচ্ছে প্রবলেম ফেস, অর্থাৎ এটা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, প্রবলেম ফেস। এরপর দেখো রিফ্লেকশন অ্যান্ড ফিডব্যাক। দেখো সামারি অফ দ্য হোয়াট আই হ্যাভ ডান, কি করলে। তারপর দেখো হোয়াট ডিড আই লার্ন, কি শিখলে। হাউ ক্যান আই ইমপ্রুভ। তারপর হচ্ছে লিমিটেশন। তারপর হচ্ছে দেখো সহায়ক পাঠ্য সমূহ, অর্থাৎ রেফারেন্স। তো এইভাবে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।